আমরা বাদ রেখে গিয়েছিলাম এই যে 5 নাম্বারটা কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখানে কমার্স অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হবে, ক্যাটালগ কিভাবে ইম্পোর্ট করতে হবে সবকিছু আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্য আপনারা চলে আসুন আপনাদের ব্রাউজারে। আপনাদের তো মুখস্থ আমি বলে দিয়েছি business.facebook.com, এটা মনে রাখবেন, এটা ছাড়া কোনো বিজনেসই ম্যানেজ করা সম্ভব না। এখান থেকেই সব কিছু শুরু হয়। ক্লিক করুন, ক্লিক করার পর অল টুলসে ক্লিক করুন। আমি বলেছিলাম এটা নিয়ে আমি ওভারভিউ দিচ্ছি, এখানে আপনার সকল টুলস পেয়ে যাবেন যেটা আগে বলেছি। আর এই সেটিংস অপশনটা, এখানে সব কানেক্টিভিটি পাবেন। এটা আবারও দেখাবো। এখানে আসার পর এই যে দেখেন কমার্স, যদি এখানে না থাকে আপনার নিচের দিকে পেয়ে যাবেন এই যে কমার্স। আপনি যেটাতে ক্লিক করুন, কোনো সমস্যা নেই। ক্লিক করার পর এই যে দেখেন একটা ইন্টারফেস চলে এসেছে। কমার্স অ্যাকাউন্টের সাথে পূর্বে একটা অপশন ছিল, সেটা হলো ফেসবুকে সব ক্রিয়েট করা। সব কি ফেসবুকে আমি আপনাদেরকে বলি, আপনি যদি একটা আইডিতে যাই যেটা রানিং, এখানে আসার পর দেখতে পাচ্ছেন শপস ইজ নো লঙ্গার অ্যাভেলেবেল ইন ইউর রিজন। বাংলাদেশের জন্য শপটা এখন বন্ধ করে দিয়েছে, কিন্তু ইন্ডিয়াতেও চালু আছে, কেন বুঝলাম না। শপ হলো কি ফেসবুকের ভিতরেই আপনার একটা ওয়েবসাইটের মতো, যেখান থেকে কাস্টমার অ্যাড টু কার্ট করতে পারে, চেক আউট করতে পারে। মানে আপনার ওয়েবসাইটের একটা কপির মতো ফেসবুকে চলে এসেছে। ফেসবুকে ওয়েবসাইটের মতো আপনার সকল প্রোডাক্ট ওখানে আপনি ডিসপ্লে করতে পারতেন। যেটা আপনার পেজে গেলে শপ নামে একটা ট্যাব ছিল, ওটাতে ক্লিক করলে শপে কাস্টমার ভিজিট করতে পারতেন। এখন আর শপ অপশনটা নেই, এখন আছে কি ক্যাটালগ। ক্যাটালগ কি আমি আপনাদেরকে বলি, আপনাদের ধরেন একটা ওয়েবসাইটে হাজার হাজার প্রোডাক্ট আছে। এখন যে প্রোডাক্টটা ধরেন ইলেকট্রনিক্স প্রোডাক্ট, এটা একটা ক্যাটালগ হতে পারে, এটা ইলেকট্রনিক্স প্রোডাক্ট। আর একটা ধরেন হতে পারে যে কম্পিউটার আইটেম, সেটা একটা ক্যাটালগ হতে পারে। সো বিভিন্ন প্রোডাক্টের একটা করে ক্যাটালগ হতে পারে। এটি হলো ফেসবুক ক্যাটালগ। ক্যাটালগ ক্রিয়েট করলে আপনাদের সুবিধা হলো কি, ফেসবুক পিক্সেলের মাধ্যমে আপনি ওই যে বিভিন্ন ক্যাটালগ অনুসারে ক্যারোসেল অ্যাড দিতে পারবেন। আপনার প্রোডাক্টে ক্লিক করলে সরাসরি আপনার ওয়েবসাইটে চলে যাবে। সো আমরা একটা ক্যাটালগ ক্রিয়েট করতেছি। এই যে দেখেন অ্যাড এ ক্যাটালগ করলাম। ক্লিক করার পর এই যে দেখেন কমার্স, ই কমার্সের জন্য করবেন নাকি ট্রাভেলের জন্য করবেন নাকি রিয়েল এস্টেটের জন্য করবেন নাকি গাড়ি টাড়ির জন্য করবে, অটোমোবাইল ইন্ডাস্ট্রির জন্য। আমি করতেছি ই কমার্সের জন্য। তারপর কি এটা কি অনলাইন প্রোডাক্ট বিক্রি করবেন নাকি লোকাল প্রোডাক্ট বিক্রি করবেন, আমি অনলাইন প্রোডাক্টের জন্য দিচ্ছি। এখানে বলতেছি কি প্রোডাক্টের ইনফো আপলোড করেন, যে ওনারের একটা নাম দেন আর ক্যাটালগের একটা নাম দেন। ক্যাটালগের একটা নাম দিচ্ছি টেস্ট ক্যাটালগ। ক্যাটালগের নাম আপনি পরবর্তীতে চাইলে চেঞ্জও করতে পারবেন। ক্রিয়েট করে দিলাম ভিউ ক্যাটালগ। দেখতে পাচ্ছেন আমাদের কমার্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে বা কমার্স ম্যানেজার। এখানে আমরা ক্যাটালগও তৈরি করে ফেলেছি। এখন কয়েকটা জিনিস দেখেন, এই যে ক্যাটালগ, ক্যাটালগের নিচে আছে কি আইটেমস। আপনার যত প্রোডাক্ট আছে যেগুলো আপনি ইনক্লুড করবেন সব এখানে শো করবে। অ্যাড আইটেমে ক্লিক করার সাথে সাথে কোথায় চলে আসলে দেখলেন, আইটেম থেকে সরাসরি ডাটা সোর্সে চলে এসেছে। এই যে ডাটা সোর্সে ক্লিক করলেও সেম জিনিস আসতেছে। ডাটা সোর্স থেকে আপনার ডাটা মানে যত তথ্য আছে বা প্রোডাক্টের যত তথ্য আছে সব কিছু এইখানে আপনি ইনক্লুড করবেন। এই জন্য এটাকে বলে ডাটা সোর্স। পিক্সেলকেও কিন্তু বলতেছে ডাটা সোর্স বা ডাটা সেট, ওটাকে বলে ডাটা সেট, এটাকে বলতেছে ডাটা সোর্সেস। মানে তথ্যের যোগানটা কোথা থেকে আসতেছে। এখন ডাটা সোর্স আপনি কিভাবে ইনক্লুড করতে পারেন, ম্যানুয়ালি ইনক্লুড করতে পারেন। যাদের ওয়েবসাইটে 10টা 20টা প্রোডাক্ট আছে তারা ম্যানুয়ালি করতে পারেন। আরেকটা আছে পার্টনার ইন্টিগ্রেশন, যারা ওয়ার্ডপ্রেস, ইকমার্স বা শপিফাই ব্যবহার করেন তারা পার্টনারের মাধ্যমে ইনক্লুড করতে পারেন। পিক্সেলের মাধ্যমে করা যায়। সবচেয়ে কনভিনিয়েন্ট হলো এই যে ডাটা ফিট, এটার মাধ্যমে ইম্পোর্ট করা। আর নিচে আছে কি ইভেন্ট অপশন, এটা আমি পরে দেখাচ্ছি। আমরা ডাটা আগে ইম্পোর্ট করি। এখানে বলতেছি কি আপনার ওয়েবসাইট যেখানে হোস্ট করা হয়েছে সেখান থেকে আপনার প্রোডাক্টের একটা লিস্ট বা ডাটা সোর্সের একটা লিস্ট এখানে দিতে বলতেছে, বা গুগল স্প্রেডশিটের লিঙ্ক। এটা আপনার কি কি ফরম্যাটে হতে পারে, এই যে XML, CSV, এই যে বিভিন্ন ফরম্যাট, তারপর TSV, বিভিন্ন ফরম্যাট হতে পারে। সবচেয়ে কনভিনিয়েন্ট হলো এই যে XML শিট বা CSV ফরম্যাট। সো আমি এখানে যারা কাস্টম ওয়েবসাইট ব্যবহার করেন, যদি হাজার হাজার প্রোডাক্ট আপনাদের থেকে থাকে সেক্ষেত্রে আপনারা ডেভেলপারকে বলবেন আপনাদের এরকম একটা ফিড বানিয়ে দিতে, যেটা আপনি ইম্পোর্ট করবেন। সো ওয়ার্ডপ্রেস বা ই কমার্সের জন্য কিভাবে করবেন বা কমার্সের জন্য সেটা আমি এখানে দেখিয়ে দিচ্ছি। কাস্টমটা আর অন্যান্য প্ল্যাটফর্মের জন্য আমি তো বলেই দিয়েছি, ওই যে প্ল্যাটফর্ম ইন্টিগ্রেশন ছিল ওখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন, অথবা ডেভেলপারকে দিয়ে করিয়ে নিতে পারেন, অথবা আপনি ম্যানুয়ালি ইম্পোর্ট করতে পারেন। আমি এখানে দেখিয়ে দিচ্ছি ওয়ার্ডপ্রেস বা কমার্সের জন্য একটা লিঙ্ক এখানে বসিয়ে দিব সকল প্রোডাক্টের, যে লিঙ্কটা রেগুলার আপডেট নিবে আমার যদি প্রোডাক্ট ওয়েবসাইটে আপডেট হয় বা ডিলেট হয়। সো এখান থেকে ফেসবুক আমার সকল প্রোডাক্টের তথ্য পাবে। বিষয় বলে নেই, আপনি যখন ম্যানুয়াল আপলোড করবেন তখন বা কাস্টম করান সবসময় যাতে আপনার ওয়েবসাইটের প্রোডাক্টের সাথে এখানে যে ক্যাটালগে প্রোডাক্টের প্রাইসগুলো থাকবে
বা ডিটেলসগুলো সেটার যাতে মিল থাকে, স্টক আউট অফ স্টক সব কিছুর যাতে মিল থাকে, না হলে এটা সমস্যা করবে বা ওয়ার্নিং দেখাবে। সো আমরা এখন চলে যাচ্ছি আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ডে। আসার পর আপনারা প্লাগ ইন অপশনে আসুন, আমরা অ্যাড নিউ প্লাগ ইনে যাচ্ছি। প্লাগ ইনে আসার পর আপনি এখানে লিখবেন সিটিএক্স লিখে ক্লিক করলে অলরেডি চলে আসবে, আশা করি ডাটা ফিট লিখতে হবে না, সিটিএক্স লিখলেই চলে আসবে। এই যে চলে এসেছে সিটিএক্স ফিট, এটা আমার ইনস্টল করা আছে, আপডেট দিতে বলতেছে, আমি এখন আপডেট দিচ্ছি না, আমি আপনাদের আগে কাজটা করে দেখাই। এই প্লাগইনটা ইনস্টল করে নেবেন এবং অ্যাক্টিভেট করে নেবেন সিটিএক্স ফিট। এটা অ্যাক্টিভেট করার পর প্লাগইনে আসুন, ম্যানেজ ফিডে যান। ম্যানেজ ফিডে আসার পর এখানে দেখতে পাচ্ছেন একটা ইন্টারফেস চলে এসেছে, এখানে আছে ইম্পোর্ট ফিড অথবা নিউ ফিড। এখানে আমরা নিউ ফিডে ক্লিক করব। নিউ ফিডে ক্লিক করার পর আপনার কান্ট্রি কোনটা এটা আপনার সিলেক্ট করতে বলতেছে, আমার বাংলাদেশ সিলেক্ট করা আছে। সিলেক্ট এ টেমপ্লেট, এটা খুবই গুরুত্বপূর্ণ, আপনি এখানে কোন টেমপ্লেটটা সিলেক্ট করবেন। আমরা করব হলো এই যে দেখতে পাচ্ছেন নিচে আসেন, দেখেন ফেসবুক ক্যাটালগ অথবা ইনস্টাগ্রাম ক্যাটালগ। ফেসবুক আর ইনস্টাগ্রাম একই জিনিস, সব জায়গায় ফেসবুক থেকে মার্কেট করলে ইনস্টাগ্রাম একই জিনিস। সো আমরা ফেসবুক ইনস্টাগ্রাম ক্যাটালগ সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পর ক্যাটালগের একটা নাম দেন, আমি এখানে দিয়ে দিচ্ছি টেস্ট নাম। টেস্ট নাম দেওয়ার পর ক্যাটালগটা কী ফরম্যাট আমার দিচ্ছি হলো, এখানে আমি সিলেক্ট করে নিচ্ছি XML ফরম্যাট, ঠিক আছে। আর এখানে কি কি আছে, প্রোডাক্টের আইডি ডিটেলস, যে যে জিনিস লাগে, যে প্রোডাক্টের URL, কি কি অপশন আপনার প্রোডাক্টে ইনক্লুড থাকবে। আপডেট অ্যান্ড জেনারেট ফিড, এটাতে ক্লিক করুন। কিছুক্ষণের মধ্যে আপনার ফিড জেনারেট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন আমার ফিড জেনারেট হয়ে গিয়েছে। আপনি আবার ক্লিক করে ম্যানেজ ফিডে চলে আসুন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন আমার টেস্ট ফিড ক্রিয়েট হয়ে গিয়েছে। এটার একটা এই যে লিঙ্ক দিয়েছে, যে লিঙ্কটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে এসে পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর এখানে আপনি লগ ইন URL ডিটেলস দিতে পারেন, এটা অপশনাল, না দিলেও চলবে। আপনি নেক্সটে ক্লিক করবেন। এটা আমি নেক্সট দেওয়ার পর এই যে দেখেন কিছু সেটিং চলে এসেছে। ফিডের এখানে একটা নাম দিতে বলতেছে নিউ ডাটা ফিড ফর টেক্সট ক্যাটালগ। এটা আমার কাছে সলিড মনে হচ্ছে, আমি এটা রেখে দিচ্ছি। আর কারেন্সি কি, আপনার ওয়েবসাইটে কারেন্সি যেটা আছে সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে আছে BDT, আমার আছে বাংলাদেশি টাকা, এটা সিলেক্ট করে নেবেন। তারপর বলা আছে কি আপনার ফিডটা কখন কখন আপডেট নিবে, প্রতি ঘন্টায় ঘন্টায় আপডেট নিবে নাকি প্রতি একদিনে একবার নিবে। আমি দিচ্ছি প্রতি একদিন পর পর একদিন যাতে নেয় আপডেট। প্রতিদিন কয়টার সময় আপডেট নিবে সেটা এখানে বলা আছে। আমি সকাল 10টা দিতে চাই না, আমি দিতে চাই 12 PM, রাত 12টায়, যাতে এটা 12টা 1-এর সময় যাতে আপডেট নেয়। সো আপলোডে ক্লিক করে দেবেন। দেখতে পাচ্ছেন ফিড আপলোড হচ্ছে। ফিড আপলোড হয়ে গিয়েছে। এখন আপনি আইটেমে ক্লিক করলে দেখতে পাচ্ছেন সকল প্রোডাক্ট এখানে আমার শো করতেছে। আবার আমি যদি ডাটা সোর্সে যাই, সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করার পর এই যে দেখেন নিচে ডিলেট ডাটা ফিড, ঠিক আছে। ডাটা ফিড আপনি চাইলে ডিলেটও করতে পারবেন। এরপর আসে কি ইভেন্ট নামের অপশন, এটাতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে বলতেছে গেট স্টার্টেড, আপনি ইভেন্টগুলো শুরু করেন। ইভেন্ট কোন কোন ইভেন্ট, ওয়েবসাইটের ইভেন্ট নাকি হলো আপনার মোবাইল অ্যাপের ইভেন্ট। এখানে হবে কি ওয়েবসাইটের ইভেন্ট, মানে হলো কি এখানে বলতেছে আপনার পিক্সেলের ইভেন্টের কথা। আপনার পিক্সেল ওয়েবসাইটে অ্যাড টু কার্ট করলো, চেক আউট করলো, বাই নাও করলো, যা যা ইভেন্ট করতেছে সেই ইভেন্টগুলো এখানে কাউন্ট করবে। সেই ইভেন্টের কথা এখানে বলতেছে আপনার পিক্সেলটা কানেক্ট করতে। নেক্সটে ক্লিক করুন। এই যে বলা হচ্ছে এখানে কি কি হবে, সেট আপ মেটা পিক্সেল এখানে বলা আছে। এখানে পিক্সেলে চলে যাচ্ছে, আমার এখানে পিক্সেল সেট করা নাই, বা জন্য আপনাদের অন্য একটা আইডিতে তো দেখাচ্ছিলাম, সেই আইডিতে চলে যাই। যাচ্ছি আমরা ইভেন্ট অপশনে। আসার পর এই দেখেন এরকম একটা অপশন থাকবে, এখানে এই যে ম্যানেজ কানেকশন, এটাতে আপনি ক্লিক করুন। যখন আপনার পিক্সেল ক্রিয়েট থাকবে তখন এটা দেখাবে। আমরা তো পিক্সেল ক্রিয়েট করে নিয়েছি এই আইডিটা দিয়ে বা এই বিজনেস ম্যানেজার আইডিটা দিয়ে। এখন আপনার আসার পর কোন পিক্সেলটা আপনি অ্যাক্টিভেট করবেন, এটার সাথে কানেকশন দিবেন। এখানে দেখেন ওই যে আমরা যে পিক্সেলটা করেছিলাম ওই পিক্সেলের কানেকশনটা এটার সাথে আমি অ্যাক্টিভেট করে দিয়েছি। দেখতে পেয়েছেন? আমি চাইলে অন্য পিক্সেল কিংবা এই যে অ্যাপসের ইভেন্ট এগুলো আমি কানেক্ট করতে পারি, কিন্তু এখানে পিক্সেলটা আপনি কানেক্ট করবেন যেহেতু আপনি ক্যাটালগ অ্যাড দিবেন। সো আমি এটা অ্যাক্টিভেট করে নিয়েছি, ব্যাস। আর এখানে আপনার দেখাচ্ছে কি এই যে আপনার যে কমার্স অ্যাকাউন্টটা খুলেছেন এই কমার্স অ্যাকাউন্টের আইডিটা এখানে আপনার দেখাচ্ছে। আর এই যে সব অপশনটা এখন বাংলাদেশে বন্ধ আছে, এটা আপনার এখন আর ক্রিয়েট করতে পারবেন না, অন্য দেশে পারবেন।
আর আপনার এই যে কমার্স ম্যানেজার থেকে আপনার তেমন আর কোনো কিছু নেই টুলসের মধ্যে। আপনার যতগুলো টুলস আছে আমি দেখিয়ে দিলাম, এগুলোই গুরুত্বপূর্ণ টুলস। সো আপনি কমার্স ম্যানেজার সেট হয়ে গেল, আমাদের ক্যাটালগ ইম্পোর্ট হয়ে গেল, মোটামুটি আমাদের সকল কাজ শেষ। আমাদের যে এই লিস্টটা ছিল সব কিছু আমাদের শেষ। এখন আমরা ডাইরেক্ট অ্যাড দেওয়া শুরু করব। অ্যাড দেওয়া শুরু করার আগে এই যে আমরা সকল প্রকার ক্যাম্পেইন সেট আপ, কেমনে কেমনে অ্যাড দিতে হয়, কীভাবে অ্যাড দিলে আমরা ভালো রেজাল্ট পাবো, বিভিন্ন টাইপের অ্যাড কীভাবে দিতে হয়, কত প্রকার অ্যাড আছে, সব কিছু আমরা শুরু করবো অ্যাড দেওয়া।